গতকালের একটা জিনিস শেয়ার করি যে গতকালকে আমি জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, বাট আমাদের দিকে যে ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটিতে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়েছিল আনুমানিক 3টা থেকে শুরু হয়েছিল, 3টার পরে কিছুক্ষণ পরে একটু বৃষ্টিটা অনেক বেড়ে যায়। সো আমি ক্লাসে গেছিলাম, ক্লাস থেকে আসার পরে 3টার দিকে বাস ছাড়ে, বাস থেকে এসে আমি একটা জায়গায় নামি। সচরাচর যেখানে আমি প্রতিদিন এখানে নামছি। তো নামার পর অতিরিক্ত বৃষ্টি পড়তেছিল, প্রচুর বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির ভিতরে আসা সম্ভব না, গাড়ি পেতেছিলাম না, রিক্সাও নাই। রিক্সা ছিল আর কি, কেউ আসে নাই। পরে ভাবলাম, অনেকক্ষণ দাঁড়া ছিলাম, তো ঘন্টা 2-1 দাঁড়ায় ছিলাম। তারপরে দেখি যে বৃষ্টি থামতেছে না। পরে ভাবলাম দাঁড়ায় না থাকাচ্ছে আস্তে আস্তে হেঁটে চলে যাই, এই যে 10 মিনিটের রাস্তা হেঁটে চলে যাই। পরে ভাবলাম, আমার ব্যাগ ছিল সাথে, ব্যাগে বই ছিল। তো ভাই আসার টাইমে আমি প্রথমে চিন্তা ভাবনা করলাম যে দোকান থেকে একটা ব্যাগ পলি নিয়ে পলির ভিতরে বইগুলা রেখে ফোনটা রেখে তারপর আমি বৃষ্টি থেকে সোজা করে চলে আসলাম। তো অনেক দূর পরে অনেকক্ষণ দাঁড়া রয়েছে, বৃষ্টি থামে না। পরে হইল কি ভাই, আমি প্রথমে একটা জায়গায় যেখানে দাঁড়াছিলাম সেফলি, সেখান থেকে নামছি। নামার পরে দোকান আসছে একটা, ভিজতে ভিজতে আসছে, তখনও ভিজতেছিলাম। তো একটা মুদি দোকান আসছি, সেখানে একটা পলি ছিলাম। তারা বললো যে পলি নাই। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে একটা মুদি দোকানে একটা পলি নাই, এরকম মানে এটা কেমন না ব্যাপারটা? আচ্ছা যাক, আমি পরে অন্য একটা দোকান আসলাম। আমি দেখলাম যে দেখে চাইছিল যে পলি ওনারা রেখে ঝুলতেছে পলি, একটা পলির ভিতরে ম্যাক্সিমাম পলিগুলো রাখা অনেক। তাই আমি বললাম যে আন্টি ছিল একটা, আন্টি একটা পলি দেন, ব্যাগে বই আছে তো ভিজতেছে, আমি বইগুলো রাখবো পলিতে। বলে কি পলি নেই? আমি দেখতেছি কিন্তু পলি ঝুলতেছে। ভাই বিশ্বাস করেন, আমি মেবি 20টার উপরে দোকান চাইছি। 20টার উপরে দোকান থেকে একটা দোকান থেকে আমার একটা পলি দেয় নাই, একটা দোকান থেকে পলি দেয় নাই। আর আমার কথা হচ্ছে ভাই, এই যে দোকানদাররা যে মুদি দোকানে আপনার যে তারা অনেক মানুষ বললো, অনেক দোকানদার আমাকে বলছে যে পলি নাই। মুদি দোকানে পলি নেই, আপনার চাল কেউ নিলে 5 কেজি চাল নিলে আপনি কিসে দেন? কিসে দেন 5 কেজি চাল নিলে তারপরে কিসে দেন? যাক গেল সেটা। মুদি দোকানের পলি নেই, তো বিশ্বাসের মতোই না। মানুষ আলু নেয়, পেঁয়াজ নেয়, হ্যাঁ এরকম আমি মুদি দোকান গুলাতে চাইছি, তারপর আমাকে পলি কেউ দেয়নি। তো কথা হচ্ছে ভাই, যে যে জুলাইতে যে অনেক স্টুডেন্ট মারা গেল, হ্যাঁ দেশ স্বাধীন করলো হিসাবে কাদের জন্য করছে? নিজেদের লাভের জন্য। এখন সচরাচর দেশের জনগণের জন্য করছে, জনগণের লাভ হয়েছে। হ্যাঁ, যদি একটা পুলি না দেন একটা ছাত্র দেয়, তাহলে কেমন আমরা মন মানসিকতা কেমন হইলো, আপনার চিন্তা ভাবনা কেমন হলো? একটা স্টুডেন্ট একটা পুলি চাইল, একটা পুলি দিলেন না আপনি। তো আসলে আমার আই থিঙ্ক যে যারা আছেন মুদি দোকানদার, মানে বিপদে পড়লে তো মানুষ চায়, সচরাচর নর্মাল তাই স্যার কেউ আপনার কাছে রেগুলার পলি চায় না। অতিরিক্ত বৃষ্টি ছিল তাই আপনার কাছে পলি চাইছে। সেটা পলি দিলে এত লস হয়ে যায় না আপনার? অনেক টাইমে দোকান থেকে যে ভাঙতে না থাকলে 2-3 টাকা রেখে দেন, 2-3 টাকা একটা ভাঙতে না থাকলে 2-3 টাকা রেখে দেন প্রতিদিন। কোনো কাস্টমার থেকে ভাই 2 টাকা ভাঙতি নিয়ে একটা ভাঙতি নিয়ে রেখে দেন, হ্যাঁ পরে এসে নেন, বা পরে আর কেউ নেয় না, বা 3-4 টাকা বেশি হলো কেউ নিতে চায় না টাকাগুলো। তা আমার কথা হচ্ছে যে ওই 3 টাকা করে প্রত্যেক মাসে তো আপনার, নাহলে এরকম করে প্রত্যেক কাস্টমার থেকে যদি রাখেন তাহলে প্রত্যেক মাসে না হলে আপনাকে 200 টাকা অন্তত আসে, 200 বা 100 টাকা। তো 100 টাকার পলি আপনি একটা মাস সার্ভাইভ যদি ফ্রি করেন, মানুষ আপনার লস কোথায় হচ্ছে? এটা পলি দিলে তো লস হচ্ছে না, তাই না? তো এই কাজগুলো আর করেন না, মানে যে মানুষ বিপদে পড়লেই তো চায়, বিপদে সব পাশে থাকা উচিত।